ম্যাথ নাম্বার 60। তো 60 নাম্বার ম্যাথে কি আছে যে 1 এর ঘনমূল বের করো। হ্যাঁ, 1 এর ঘনমূল, 1 এর ঘনমূল কত? তো 1 এর ঘনমূল যদি তুমি বের করতে চাও তাহলে সেটা কিভাবে বের করা যায়? খেয়াল করো, এখানে বা এখন 1 এর ঘনমূল, ঘনমূল মানে হচ্ছে কিউবিক রুট। এই যে এভাবে কিউবিক রুট, এটা না? এখন এইটার মূল কোনটা হবে বা এটার রুটটা কোনটা হবে? কতগুলা রুট বা মূল থাকবে? এখানে 3টা রুট বা মূল থাকে। ঠিক আছে? 3টা রুট বা মূল থাকে। তো সেটা আমাদেরকে বের করতে হবে। এইজন্য আমরা এখানে লিখে নিব যে ধরি x equal to এই যে কিউবিক রুট 1। তাহলে আমি যদি ঘন করে ফেলি বা কিউব করে ফেলি উভয় পক্ষে, তাহলে x কিউব ইকুয়াল টু 1 বা x কিউব মাইনাস 1 কিউব আমরা লিখতেই পারি। এখানে আমরা একটা ফর্মুলা করতে পারি a মাইনাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস ab প্লাস b স্কোয়ার, তাই না? a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তো দেখো, হয় x minus 1 equal to 0, x equal to 1, অথবা x square plus x plus 1 equal to 0। এখানে x এর ভ্যালু কত আসে? x এর ভ্যালু আসে এরকম মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস 4 ডিভাইডেড বাই 2 মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 3 ডিভাইডেড বাই 2। তার মানে মাইনাস 1 প্লাস মাইনাস, যেহেতু রুট ইয়ে আছে, রুট ওভার মাইনাস 1 আছে, মাইনাস 1 মানে কি? ডিভাইডেড বাই 2। তো এই হচ্ছে আমাদের 3টা মূল। ওকে, তো ঘনমূল কয়টা? 3টা। দেয়ারফর 1 এর ঘনমূল, ঘনমূল কি কি? একটা হচ্ছে 1 আর দুইটা হচ্ছে এইটা। এইভাবে 1 এর ঘনমূল বের করতে হয়। ঠিক আছে? তো ঘনমূল যেহেতু বের করতে পারছো, আরো অনেক কিছুই বের করতে পারবা, অনেকগুলা মূলই বের করা যাবে সেম পদ্ধতিতেই। আচ্ছা, তো এটাতে নিশ্চয়ই প্রবলেম নাই। পরেরটা একই রকম, মাইনাস 1 এর ঘনমূল বের করতে বলছে, একই রকম করে ফেলবা। আই এর ঘনমূল বের করতে বলছে, পরেরটা একই ভাবেই করে ফেলবা। ঠিক আছে? ঘনমূল যেগুলো আছে সব একই রকম হয়ে গেল। এখন চলো আমরা 63 নাম্বারে চলে যেতে পারি। 63 নাম্বারে, এই 63 নাম্বারে কি আছে? এখানে আছে ফোর্থ রুট, এটা মাইনাস 81 এর। তাহলে এখানে প্রথম কাজটাই হচ্ছে ধরি x ইকুয়াল টু এত, হ্যাঁ, পরে x এর ভ্যালু বের করতে হবে। আচ্ছা, তাহলে তুমি পাওয়ারকে 4 দিয়ে দাও উভয় পক্ষে, তাহলে 4 4 কাটা, এখানে মাইনাস 81 হয়ে যাবে। এটাকে এই পাশে নিয়ে আসো, x টু দি পাওয়ার 4 প্লাস 81 হয়ে যাবে। ঠিক আছে? এখন দেখো এখানে আমরা কি করতে পারি? এটা এই পাশে নিয়ে আসলে তো প্লাস 81 হয়ে যায়, কোনো ফর্মুলা যায় না। তো এটা আমরা করব না, যেহেতু ফর্মুলা করা যায় না।
আমরা এক কাজ করতে পারি, এটা -1 আছে না? এখানে মনে করো -1 আছে। আচ্ছা -1 গুণ আকারে লিখি। -1 ইনটু এত। তাহলে x⁴ -1 মানে কি? i স্কয়ার লেখা যায়। i স্কয়ার মানে -1 আর এটা 9 স্কয়ার লেখা যায়। তার মানে 9i স্কয়ার 9 স্কয়ার i স্কয়ার লেখা যায় এভাবে। ওকে? উভয় পক্ষে আমি বর্গমূল করে দিই। বর্গমূল করলে এখানে প্লাস মাইনাস 9i পাওয়া যায়। বর্গমূল করে দিলে। কারণ বর্গমূল করলে যেকোনো এক পাশে তো প্লাস মাইনাস চিহ্ন দেয়াই লাগবে। ওকে? তো করে দিলাম। হয়ে গেল প্লাস মাইনাস 9i। এখন এইখানে আরেকটা বিষয়। অতএব x² প্লাস 9i একটা ও x² মাইনাস 9i আরেকটা। দুইটা। এখন দেখো এখানে যদি তুমি রুট করো তাহলে কি আসে? এখানে রুট করলে সমস্যা, কারণ 3² তো লেখা যায় বাট এটা কার স্কয়ার লিখবা? এটা তো একটু সমস্যা। তো চিন্তা করো কতকে স্কয়ার করলে শুধু i হয়? i⁴ মানে কত? i স্কয়ার মানে তো -1। i⁴ মানে i⁴ মানে হচ্ছে তোমার এইটা i স্কয়ার হোল স্কয়ার। তার মানে -1 স্কয়ার 1। i⁴ মানে 1। i⁵ 5 মানে হচ্ছে শুধু i আর কি। তো আমরা এই পর্যন্ত করে আর কি করতে পারি সেটার দিকে একটু তাকাতে হবে। ওকে? তো এই পর্যন্ত করে আমরা পরে কি করতে পারি? এখানে দেখা যাচ্ছে কোনো সূত্র আসছে না। এখানেও কোনো সূত্র আসছে না। তো এই দুটো আলাদা করে খুব একটা লাভ হলো না। তাহলে আলাদা করলাম না। হ্যাঁ, কোনো সূত্র যদি না আসে। তাহলে আমাদের দরকার সূত্র। তাহলে সূত্র কোথায় আসবে? এখানে দেখো এখানে শুধু 9। হ্যাঁ, 9 টাকে আলাদা করে দিই। 9/2 নিয়ে +-2i নিই। কারণ এরকম আমরা অনেকবার করেছি। ঠিক আছে? বর্গমূলে। তাহলে x² 9/2। এখানে কি করা যায়? এখানে আমরা এক কাজ করি 1 +-2 ইনটু 1 ইনটু i -1 প্লাস i স্কয়ার যদি আমি দিই তাহলে -1 হয়ে যাচ্ছে। তাই তো? +1 -1 কাটা। কাটা গিয়ে এটা থাকছে। এখন x² 9/2 1 +-i হচ্ছে হোল স্কয়ার বা x আবার +-3/√2 হ্যাঁ 1 +-i। তার মানে এই দেখো 4 টা মূলই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। 4 টা মূল পাওয়া যাচ্ছে এখানে। তাহলে x এর তো 4 টা মূলই পাওয়ার কথা। কারণ এখানে পাওয়ার 4 তার মানে মূলও 4 টা পাওয়ার কথা। হ্যাঁ? তো 4 টা মূল এভাবে বের হচ্ছে। তাহলে ১ম এ আমরা এটা এইভাবে করে নিলাম। তারপরে চিন্তা করব যে এটা এপাশে নিলে কোনো সূত্র করা যায়? নাকি ওপাশে থাকলেই সূত্র হয়? ঠিক আছে? তো আমরা এপাশে নিয়ে এসে দেখলাম যে কোনো সূত্র করা যায় না। তাহলে ওপাশেই রেখে দিই। আর এটা সমান i² লেখা যায় -1 সমান। আর এটা তো 9²। তো রুট করে ফেললাম। প্লাস মাইনাস চলে আসলো। এখন এটা আলাদা করে কিছুই তেমন একটা করা যায় না। এইজন্যে আমরা এইভাবে রেখেই বর্গমূল করার চেষ্টা করলাম। যেহেতু এখানে স্কয়ার আছে বর্গমূল করে দিতে হবে। আচ্ছা, এইভাবেই করতে চাইলে এর নিচে একটা 2 দিয়ে নাও। আর প্লাস মাইনাস ভেতরে চলে যাক। প্লাস মাইনাস বাইরে রাখা যাবে না। কারণ পরে তো রুট করতে হবে। তো ভেতরে প্লাস মাইনাসটা রেখে দিলাম এবং 2 নিলাম। 2i নিয়ে এর আগেও আমরা বর্গমূল করেছি এভাবে। বর্গমূলের জন্য রাশিটা তৈরি করেছিলাম এভাবে। তো এখানে +1 দিয়ে নিলাম। তাহলে a স্কয়ার +-2ab প্লাস b স্কয়ার। i স্কয়ার মানে -1 সেই -1 আর এই +1 কাটাকাটি হয়ে কিন্তু 0 হয়ে যায়।
যাই হোক, তাহলে এখানে এই সূত্র আসলো, এখন রুট করে দিলাম। হ্যাঁ, রুট করে দিলেই প্লাস মাইনাস 3/√2 i প্লাস মাইনাস i, 1 প্লাস মাইনাস i। এই হচ্ছে আমাদের 4টা অ্যান্সার এখানে। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছি আমরা। পরের, আচ্ছা, ভেরি গুড। পরেরটা আছে 64। 64 এ 6 আছে। হ্যাঁ, এইরকম। তার মানে বুঝো 6 পাওয়ার, তাহলে এটা কি করতে হবে? তাহলে অ্যাজ ইউজুয়াল আমরা করার চেষ্টা করব। x ইকুয়াল টু 6 মাইনাস 64, তারপরে পাওয়ারটা 6 বানাই দিব, মাইনাস 64। এখন খেয়াল করো, এই পাশে এনে কোনো সূত্র করা যায় না। তো শুধু শুধু এনে লাভও বেশি একটা হচ্ছে না। তবে সূত্র করা যায় কি না সেটা একটু আবার চেক করতে হবে। এটা এক্স স্কোয়ার হোল কিউব করা যায় মনে হয়, তাই না? যায় না? যায়, হোল কিউব করা যায়। আর এটা এই পাশে এনে 4 কিউব তো করা যায়। হ্যাঁ, তাহলে সূত্র মিলতেছে, একটা সূত্র হয়। মানে সূত্রটা কি ছিল? এ কিউব প্লাস বি কিউবের সূত্র ছিল। তো সূত্রটা কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই ছিল হচ্ছে আমাদের সূত্রটা। হ্যাঁ, মোটামুটি অনেকটা আগে থেকে পাওয়ারটা কমে গেছে, এটাই আমাদের জন্য অনেক কিছু, যে পাওয়ারটা কমায় ফেলতে পারছি, 6 থেকে 4 এ চলে আসছে আর কি, x⁴। এখানে আবার আর একটা সুবিধা হয়, এটা যদি আমি এইভাবেই রেখে দিই, তারপরে এখানে দেখো এটা যদি আমি ভাঙায় ফেলি, না, সুবিধা খুব বেশি একটা হবে না, কারণ হচ্ছে এখানে 4 স্কোয়ার আছে। হ্যাঁ, যাই হোক, এটা আমরা পরে কাজ করতেছি। এটা যেভাবে আছে এইভাবে রেখে দিই, 0। তাহলে এখানে আলাদা করে ফেলি, এটা আর ওটা আলাদা হয়ে যায়। তাহলে x² প্লাস 4 ইকুয়াল টু 0। এখানে তো কোনো সূত্র হয় না, সো আমরা এক কাজ করব, x² ইকুয়াল টু -4 ওইভাবে নিয়ে যাবো পাশে। x² ইকুয়াল টু -1 তো এখানে আছে, মানে i² লেখাই যায়, ইন্টু এখানে 2 স্কোয়ারও লেখা যায়। বা x ইকুয়াল টু এখানে প্লাস মাইনাস 2i লিখতেই পারি, তাই না? ডেফিনেটলি লিখতে পারি। তাহলে এখান থেকে দুইটা বেরোনোর কথা, দুইটা বের হয়েছে। আর ওইখান থেকে বাকি 4টা বের হওয়ার কথা। তো দেখো x⁴ মাইনাস 4x² প্লাস 16 ইকুয়াল টু 0। মিডল টার্ম 4 4 16 হয়, আর 8 2 16 হয়। তো কোনোভাবে মিডল টার্ম পসিবল হয় না। তো এইরকম যদি মিডল টার্ম পসিবল না হয়, তাহলে আমরা কি করতে পারি? আমরা অন্যভাবে করার চেষ্টা করব, দেখি কিভাবে করা যায়। সেটা হচ্ছে এখানে যদি 4 রাখি, ওই পাশে যদি 12 রাখি, হ্যাঁ, তাহলে কি হয়? x² মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তার মানে 4 এই পাশে রাখলাম, 4 প্লাস 12, তাই না? 0। তো এখানে a মাইনাস b, এটা হোল স্কোয়ার চলে আসলো, ইকুয়াল টু -12 চলে আসলো। আচ্ছা, -12 আসছে, ব্যাপার না, মাইনাসের জন্য তো আমরা জটিল সংখ্যা আনবই। জটিল সংখ্যা হচ্ছে i² এখানে। আর এইটাকে কি করা যায়? এটা হচ্ছে 3 4 এ 12, তাই না? তো 3 4, মানে 4 কে তো 2 স্কয়ার লিখতে পারি, আর 3 যে থাকে ওটা √3 স্কয়ার লিখতে পারি। তো 3 4 এ 12 হচ্ছে, বা x² - 2 ইকুয়াল টু, দেখো এটাকে রুট যদি আমি করে দিই, তাহলে 2√3i হয়ে গেল, প্লাস মাইনাস সহ, প্লাস মাইনাস সহ 2√3i হয়ে গেল। বা x² ইকুয়াল টু 2 প্লাস মাইনাস 2√3i, এটা হয়ে গেল এটা।
এখন এই পাশে স্কোয়ার আছে, ডেফিনেটলি এখানে বর্গমূল করার একটা ব্যবস্থা করে ফেলতে হবে। তো বর্গমূল করার ব্যবস্থা আমরা কিভাবে করতে পারি? এটা এভাবেই রাখলাম, এটা 2ab বানাতে হবে যে কোনো ভাবেই হোক। তো 2 মনে করো এটা সূত্রের জন্য ইউজ করব। আর a কত হবে? √3 আর b হবে i স্কয়ার। এটা a হচ্ছে এটা আর i হবে আমাদের b। তো দেখি এটা মিলে কিনা। √3 স্কয়ার মানে তো 3, সমস্যা নাই। আর লাস্টে প্লাস i স্কয়ার দিলে 3 মাইনাস 1 না, i স্কয়ার মানে -1, 3 - 1 = 2 হয়ে গেল। তাহলে x স্কয়ার √3 প্লাস মাইনাস i হোল স্কয়ার। Therefore x প্লাস মাইনাস √3 প্লাস মাইনাস i। তাহলে এখানে 4টা আর ওখানে 2টা, টোটাল 6টা মূল হওয়ার কথা, হয়ে গিয়েছে 6টা মূল। ওকে, বুঝতে পারছো? কোনো সমস্যা আছে? ভেরি গুড। আচ্ছা, 6টার জায়গায় 8টা থাকলেও কোনো সমস্যা নাই। তো দেখবো আমরা 8টা আছে কিনা। 8টা নাই। এইভাবে তুমি করতেই থাকবা, এমনিতেই রেজাল্ট চলে আসবে। হ্যাঁ, 6টা থাক আর 8টা থাক বা 10টা থাক, মানে কোনটা করলে মিলে, জাস্ট এভাবে করতে থাকবে, মিলে যাবে আস্তে আস্তে। ওকে, এই জাতীয় জিনিসগুলো শেষ। আমরা 65 এ চলে যাব। 65, 65 এ আছে হচ্ছে এইটা দেখো, প্রথমে রুট আছে, তারপরে আই আছে, প্লাস দিয়ে এভাবে রুট আছে, তারপরে আই আছে, প্লাস দিয়ে আবার আর একটা রুট আছে, তারপরে আবার আই আছে, তারপর প্লাস দিয়ে ডট 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 ইনফিনিটি আছে। তার মানে এই যে কাজ, এইগুলো ইনফিনিটি পর্যন্ত চলতেই থাকছে। ওকে, তো এইটা বের করতে বলছে, এটার মান কত? কি একটা বিপদ। এটার মান কিভাবে বের করা যাবে? তো আমরা এক কাজ করব, ধরে নিব যে ধরি y হচ্ছে এই পুরাটা। এটা কিন্তু অসীম পর্যন্ত এভাবে চলছে। অসীমের তো আর কোনো শেষ নাই, তাই না? তো অসীমের যেহেতু কোনো শেষ নাই, সেহেতু আমার এই ভেতরের টুকু যা পুরাটুকু একই কথা। জিনিসটা আমি বুঝাচ্ছি, এই কথাটা আর একটু কাজে লাগবে আমাদের এই কথাটা। এটা কেন এরকম দেওয়া আছে বলতে পারো? দেখো, রুট আই এভাবে কিন্তু পুরাটার উপর রুট আগে চলে যাচ্ছে, আর প্রতিবার রুটের বাইরে আই বের হচ্ছে। এভাবে অসীম পর্যন্ত চলতে থাকবে। এখন অসীম মানে কয়টা পদ? অসীম মানে অসীম সংখ্যক পদ, যা গণনা করা যাবে না। সো যা গণনাই করা যাবে না, তাহলে এই পুরাটা যদি আমি ওয়াই ধরি, আমি যে কোনো অংশ ইকুয়াল টু ওয়াই মনে করতে পারি, কারণ এটা অসীম পর্যন্তই চলছে, অসীমের কোনো শেষ নাই। ঠিক আছে, এই জন্য আমি এক কাজ করলাম, এই পরের পুরাটুকু, এই যে এতটুকু, এতটুকুকেই ওয়াই, আমি ওয়াই হিসেবে মান বসাই দিলাম। কারণ অসীমের তো কোনো শেষ নাই, এই একটা আই বাদ দিলে কিছুই যায় আসে না। সমুদ্র থেকে এক বালতি মানে পানি তুলে নিলে কিছুই যায় আসে না। হ্যাঁ, তো তেমন একটা অবস্থা এখানে। তো মনে করো এখানে আয়ের সমুদ্র আছে, তার থেকে একটা আয়কে আলাদা করছি। হ্যাঁ, তাতে সমুদ্রের কিছু যায় আসে না। তার মানে এই পুরাটাই হচ্ছে আয়, পুরাটাই সমুদ্রই আছে, সমুদ্র থেকে পুকুর হয়ে যায় নাই। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে এখানে আমরা আয় বসাই দিতে পারি। এরপরে স্কোয়ার করে ফেললাম, এখানে স্কোয়ার করলে আই প্লাস ওয়াই হয়ে গেল। ওকে, তো এটা সুন্দরভাবে সাজাই ফেলে আমরা মাইনাস ওয়াই মাইনাস আই ইকুয়াল টু 0। ওকে, এখন এখান থেকে দুইটা মূল বের হওয়ার কথা, তো করে ফেলো দুইটা মূল। ওয়াই ইকুয়াল টু মাইনাস বি মানে -1, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মানে -1 মাইনাস 4ac, এ মানে 1 আর সি মানে মাইনাস আই ডিভাইডেড বাই 2a। ওকে,
তাহলে এটা 1 প্লাস মাইনাস রুট ওভার এটা 1, এটা মাইনাস 1 আছে প্লাস 4i ডিভাইডেড বাই 2। তো এই পর্যন্তই আসলে থাকে, কিন্তু এখানে রুটটা থেকেই যাচ্ছে। এই রুটটা কি বাদ দেওয়া যায় কিনা সেটা আমরা চেষ্টা করতে পারি। ওকে, তাহলে এখানে 2, এখানে কি হয় 2 ইন্টু 2i। তো বাদ দেওয়ার চেষ্টা করব আমরা, দেখি বাদ দেওয়া যায় কিনা। তো 2 ইন্টু 2 হচ্ছে আমাদের এটা 2 হচ্ছে b হচ্ছে 1। তাহলে এক কি করা যাবে? এখানে যদি আমি 2 স্কয়ার দিই 4 হয়ে যায়, মাইনাস 1 3 হয়ে যায়, 3 হয়ে গেলে ঝামেলা। ওকে, তার মানে এটা আর করার দরকার নাই, এটার রেজাল্ট এতটুকুই, এরপরে করা যাচ্ছেই না। তাহলে এটা রেজাল্ট এতটুকুই, শেষ। তো এইভাবেই এতটুকুই আসলে অ্যান্সার। ওকে, তো 65 যদি তুমি পারো, পরের তিনটাও পারবা, পরের দুইটাও পারবা আশা করা যায়। খুব সোজাই হবে পরের দুইটাও। ওকে, বুঝতে পেরেছো তাসনিম, প্রাপ্তি? ভেরি গুড। আমরা চলে যাব এখন 68 এ। 68 এ ওই এতক্ষণ যত টাইপের ম্যাথ করলাম সেগুলো দুই তিনটা একসাথে দেওয়া আছে আর কি। মনে করো বর্গমূল দুইটা একসাথে দিল, এই যে এইটা আর এইটা। হ্যাঁ, এই দুইটা বর্গমূল যে প্লাস মাইনাস √2, এটা দেয়া থাকলো। ঠিক আছে, এটা দেখাতে হবে আর কি, এটা দেখাতে বলছে। ওকে, তার মানে এইটার ভ্যালু বের করে প্রমাণ করতে বলছে, এটা দেখাও। হ্যাঁ, এটা প্রমাণ। তো এটা আমি কিভাবে দেখাতে পারি? এর জন্য আমরা এই বাম পাশটা সমান কিছু একটা ধরে নিই। আবার তুমি এমনিও করতে পারো, লেফট সাইড দিয়ে, ধরার দরকার নাই। লেফট হ্যান্ড সাইড দিয়েও করতে পারো, লেফট সাইড দিয়ে √i, কারণ এরকম তো আমরা করেছি না। তবে এখানে আরেকটা কথা আছে, লেফট হ্যান্ড সাইড দিয়ে করলে প্লাস মাইনাস চিহ্নটা নাও আসতে পারে, প্লাস মাইনাস চিহ্নটা নাও আসতে পারে, কারণ এখানে শুধু 2 অ্যান্সার আসবে, প্লাস মাইনাস আসবে না। তো এটা একটা ঝামেলা হবে প্লাস মাইনাসের নিয়ে, লেফট সাইড নিয়ে যদি আমরা করি তাহলে প্লাস মাইনাসের নিয়ে একটা ঝামেলা তৈরি হবে, কারণ এখানে দেখো শুধু পজিটিভ গুলো দেওয়া আছে, তো প্লাস মাইনাস তো চিহ্নটা তো আসবে না। এই জন্য আমরা এরকম না করি, আমরা ধরে করি, যেভাবে করতে যাচ্ছিলাম। ধরি এক্স ইকুয়াল টু, এখন তুমি এটা করতে পারো। কিভাবে করতে পারো? যে কোনো একটা অন্য সাইডে নিয়ে স্কোয়ার করতে পারো, বা দুইটা এক সাইডে থাকলেও সমস্যা নাই, স্কোয়ার করে দাও, স্কোয়ার করলে এটা উঠে চলে যাবে। হোল স্কোয়ার করে দাও, তাহলে এক্স স্কোয়ার, তাহলে এটা স্কোয়ার করলে আই প্লাস 2 ইন্টু √, মাইনাস আই স্কোয়ার, হ্যাঁ, মাইনাস শুধু আই। তো আই আই কাটা, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু, এখানে কি আছে 2 ইন্টু √, মাইনাস আছে আর আই স্কোয়ার ইকুয়াল টু -1, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু 1 আর কি। ঠিক আছে, তো এক্স স্কোয়ার ইকুয়াল টু 2, তারপর এক্স ইকুয়াল টু, এটা সোজা, হ্যাঁ এটা সোজা। অতএব আমরা বলতে পারি আই প্লাস √, মাইনাস আই ইকুয়াল টু
প্লাস মাইনাস 2। সো আমরা এটা ধরেই করব, তাহলে প্লাস মাইনাস নিয়ে কোনো ঝামেলা নাই। ওকে, এভাবে লেফট সাইড না নিয়ে এটা সোজাই। তাসনিম, কোনো সমস্যা আছে এটা নিয়ে? ওকে, পরেরটা কিউবের। তো কিউবেরটা একই রকম করতে হবে। স্কোয়ারেরটা যেহেতু তুমি পারছো, কিউবেরটা কিউবের সূত্র দিয়ে করতে হবে। আর সেক্ষেত্রে কিউবের সূত্র ফেলতে গেলে মানে সেক্ষেত্রে দুইবার কিউব করা লাগতে পারে, কারণ কিউবিক রুট নাও যেতে পারে। হ্যাঁ, করা লাগলে করবা, আর না লাগলে তো হয়েছে, সমস্যা নেই। তো এটা পারা যাবে নাকি? দ্বিতীয়টা পারা যাবে। আচ্ছা, পারা যাবে তো তাসনিম? আশা করি তুমি একটাও বুঝছো, খুব সোজা। তো এই গ্রুপের প্রথম ম্যাথ হচ্ছে 69, দেয়া আছে x equal to 3 plus 2y, y equal to 3 minus 2y। দেখাও যে x স্কোয়ার, যা দেখাতে হবে x স্কোয়ার প্লাস xy প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 23, এটা প্রুফ করতে হবে। ওকে, তো এটা যদি তুমি প্রুফ করতে চাও তাহলে কিভাবে প্রুফ করবা সেটা তোমাকে চিন্তা করতে হবে। সব ভ্যালু দেয়া আছে, এইটা ইকুয়াল টু 23 প্রুফ করতে হবে। তাহলে এখন কথা হচ্ছে এক্স স্কোয়ার, আমরা নর্মাল ভ্যালুগুলো বসাই দিলে তো আর এক্স স্কোয়ার বের করা হচ্ছে না। এক্স স্কোয়ারটা বের করতে হবে, ওয়াই স্কোয়ারটা বের করতে হবে, এদের গুণফলটা বের করতে হবে। বের করে লেফট সাইডে বসাই দাও, তাহলে হয়ে যাবে। তাহলে এখন এক্স স্কোয়ার ইকুয়াল টু কি, 3 প্লাস 2y, বা একবারে বসাই দিও, ক্যালকুলেশন করতে পারো, তোমার ইচ্ছা। তাহলে a স্কোয়ার প্লাস 2ab, মানে নর্মাল জিনিস একদম, জাস্ট জটিল সংখ্যা বলে এই জন্যই একটু সমস্যা। 9, তাহলে 12y প্লাস এখানে 4i স্কোয়ার না, তাহলে 9 প্লাস 12y, 4i স্কোয়ার মানে কি -4, তাহলে 5 প্লাস 12i এখান থেকে পাচ্ছ। একইভাবে xy ইকুয়াল টু কি পাচ্ছ, xy ইকুয়াল টু 3 প্লাস 2y, হ্যাঁ, 3 মাইনাস 2y, এই দুটা যদি আমরা সূত্র করি, স্কোয়ার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তো এটা 9 মাইনাস 4i স্কোয়ার, তার মানে 9 প্লাস 4, সো 13 হলো এটা। আচ্ছা, এটা 13 হলো। আর y স্কোয়ার ইকুয়াল টু কি, 3 মাইনাস 2y হোল স্কোয়ার, তাহলে 9 মাইনাস 12i প্লাস -4 একবারে লিখে দিই, তাহলে 5 মাইনাস 12i। ওকে, এতটুকু আসলো। এখন তুমি বসাই দিতে পারো যে এখন এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত, 5 প্লাস 12i প্লাস 13 প্লাস 5 মাইনাস 12i। তো 12i কাটা, 10 আর 3, 10 আর 13, 23, প্রমাণিত। খুব সোজা। যাই হোক, এই টাইপের আরো অনেকগুলো ম্যাথ আছে। পরেরটা এত সোজা হবে না, একটু আলাদা হবে, আমরা দেখতে পারি, সমস্যা নেই। 70, √2x ইকুয়াল টু 1 প্লাস i, এটা দেওয়া আছে। আর দেখাও যে x টু দি পাওয়ার 6, x টু দি পাওয়ার 4 x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, এত কিছু।
এখন কথা হচ্ছে যে তুমি x এর মান বের করবা নাকি কোনো কাজ করে এখানে কোনো একটা ভ্যালু বের করতে চাচ্ছ, সেটা তোমার উপর ডিপেন্ড করে। x এর মান বসালেও একটু কষ্ট করতে হবে, পাওয়ার 6 আছে, তো পাওয়ার 6 কিভাবে বের করতে হবে সেটা একটা ব্যাপার হবে। তো আমরা এক কাজ করি, একটু ক্যালকুলেশন করে দেখি যে এক্স স্কোয়ারের অন্তত মান বের করা যায় কিনা। কারণ এক্স স্কোয়ারের মানটাও বের করতে পারলে যদি একটা ভালো মান আসে, বাস্তব সংখ্যা আসে, তাহলে সুবিধা হবে। তো এখানে root 2x equal to 1 plus I বা 2x square equal to 1 plus I whole square বা 2x square equal to a square plus 2ab plus b square, 2x square equal to 1 plus 2i minus 1, তার মানে 2x square equal to 2i বা x square equal to শুধু i, অতএব x equal to plus minus i, সরি x equal to দরকার নেই আমাদের, x স্কোয়ার হলেই চলছে কারণ ওখানে মান বসানো যাবে। সো লেফট সাইডে আমরা মান বসাই x to the power 6 plus x to the power 4 plus x square plus 1, তাহলে x স্কোয়ার হোল কিউব x স্কোয়ার হোল স্কোয়ার প্লাস x স্কোয়ার প্লাস 1। এখন এইটা i কিউব হয়ে গেল, এইটা i স্কোয়ার হয়ে গেল, আর এটা শুধু i, i কিউব মানে কি মাইনাস i স্কোয়ার মানে কি মাইনাস 1, এটা কাটা 0 রাইট সাইড। ওকে, তো খুব সোজা এইরকম মিনিমাম যেটার মান বের করা যায় সেটার মান বের করে নিয়ে মানটা বসাই দিলে হয়ে যাবে। আচ্ছা, তো এই জাতীয় ম্যাথ বাকি সবগুলাই এই জাতীয় ম্যাথ হলেও পরের গুলো একটু আলাদা হতে পারে, কারণ পরের গুলো বড় বড় মান আছে। তো পরের গুলো থেকে একটা আমরা করতে পারি, সেটা হচ্ছে একই রকম পরের তিনটা 72, এই 72 নাম্বারটা আমরা করতে পারি। এখানে কি দেওয়া আছে দেখো, আমরা এই ম্যাথটা দেখব, আমরা 72 নাম্বার ম্যাথটা দেখতেছি। 2 প্লাস এটা x ইকুয়াল টু এটা দেওয়া আছে। এখন তোমাকে যা প্রুফ করতে হবে সেটা হচ্ছে 3x to the power 4 minus 17x cube plus 41x square minus 35x plus 5 equal to 5। মোটামুটি অনেক বড় কিছু, তাই না? এইটা তোমাকে এখান থেকে প্রুফ করতে হবে। ওকে, তো এখানে x এর ভ্যালু বসাই দিতে পারো, বাট এক্স স্কোয়ারের ভ্যালু নাই, এক্স কিউবের ভ্যালু নাই, মানে অনেক সমস্যা এর মধ্যে আছে। ওকে, তো আমরা দেখি মিনিমাম কি বের করা যায় যেখানে জটিল সংখ্যা অন্তত, মানে সংখ্যাটা অন্তত একটু ছোট হয়ে যাবে। এই সংখ্যাটা তো আসলে বড় সংখ্যা, প্লাস আছে যে মাঝে, তাহলে আমরা এটাকে বর্গ করি। বর্গ করলে 2 প্লাস এটা হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। ওকে, তাহলে x স্কোয়ার প্লাস 4 প্লাস 4 3i, ওকে, মাইনাস 3, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু এখানে কি আসে আমাদের, এখানে আসে 1 প্লাস
4√3i। তো এরকম আসলেও তো সমস্যা। হ্যাঁ, এটা x² এটা আসছে। এরকম আসলেও তো আসলে মানটা বসানো যাচ্ছে না। ঠিক আছে? কারণ কোথায় বসাবো? x² এখানে বসাইলাম। তারপর x³ এর মানও লাগবে, তাই না? তো এক কাজ করি, এইটা যেহেতু সমস্যা হচ্ছে, তাহলে আমরা এই 2 টা এই পাশে নিয়ে আসি। 2 টা এই পাশে নিয়ে এসে এখন স্কয়ার করি। তাহলে এখন ওটা চলে যাবে। -3 a² প্লাস এটা +4 +3 7 চলে আসবে। x² -4x + 7 = 0। এই একটা রাশি চলে আসে আর কি। হ্যাঁ, এখন এই রাশিটার হেল্প নিয়ে কিছু কি করা যায় সেটা আমরা চিন্তা করব। এই রাশিটার হেল্প নিয়ে কিছু কি করা যায় ওখানে। তাহলে ওটা লেফট সাইডটা আমরা একটু লিখে ফেলি। 3x⁴ -17x³ +41x² -35x +5। তো 5 যেহেতু অ্যান্সার, এই 5 এর দিকে আমাদের না তাকালেও চলবে। এইগুলার দিকে তাকাতে হবে। এইগুলা থেকে কিছু একটা তৈরি করতে হবে। এই টাইপের রাশি তৈরি করতে হবে। ওকে? তাহলে 3x² মানে 3 কমন নিয়ে x² বানাতে হবে। আচ্ছা। তাহলে 3x⁴। আচ্ছা, এইটা এক কাজ করি আমরা। এইখানে x² -4x + 7 এটা লিখে রাখি। এটার সাথে কত গুণ করলে উপরেরটা হয়? 3x² গুণ করলে, তাই না? তাহলে 3x⁴ এটার সাথে এটা গুণ করলে 12x³ এটার সাথে এটা গুণ করলে 21x² এরকম হয়। তো মোটামুটি অনেক কিছু পেয়েছি, হ্যাঁ? তাহলে 12 চলে গেল, আর দরকার 5, আর এখানে আর 20 দরকার, হ্যাঁ? তাহলে আবার এটা লিখি। এখন এইটার সাথে -5x² দরকার। তাহলে -5 দিয়ে দিই। -5x² মানে -17x² x³ হয়ে যাবে। -5x দিয়ে গুণ করলে, হ্যাঁ? তাহলে -17x³ হয়ে যাবে। আচ্ছা, তো মাইনাসে মাইনাসে প্লাস 20x² হয়ে গেল, আর -35x হয়ে গেল। আর ওখানে +5x টা এখানেও +5x টা হিসেবে রেখে দিতে হবে। তো এই ২ টা দিয়ে যেহেতু আমরা মিলায় ফেলতে পারছি কিছুটা, এখন এর মধ্যে এই ভ্যালুটা বসায় দিতে পারি। 3x² * 0, 5x * 0 + 5। 0 - 0 + 5 = 5 * s। তো এইভাবেও করা যেতে পারে। মানে তুমি মোটামুটি একটা বাস্তব মান নিয়ে গঠিত সমীকরণ তৈরি করে, মানে রাশি-টাশি তৈরি করে এটা মিলানোর চেষ্টা করো। অন্তত x গুলা যাতে বাদ পড়ে যায়। ঠিক আছে? সাথে অন্য কিছু থাক, ধ্রুবক থাক। কিন্তু x গুলা যাতে বাদ আ দেয়া যায় আরকি। সে ব্যবস্থা করতে হবে। তো এখানে কিন্তু শুধু i থাকবে যেখানে। আর এখানে -i হবে। কারণ i³ -i। তো এখানে -iy³ থাকবে, আর এখানে +3x² iy থাকবে। তাহলে সেই i টা যদি আমি কমন নিয়ে ফেলি, তাহলে এখানে 3x² y, আর এখানে মাইনাস i * y³ থাকতো। সেই i টা তো কমন চলে গেল। তাহলে শুধু y³ থাকলো। তো এই হচ্ছে ব্যাপার। এখন উভয় পক্ষ থেকে বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে, কাল্পনিক অংশ সমীকৃত করে
বাস্তব আর কাল্পনিক অংশ যদি আমি সমীকৃত করি তাহলে a ইকুয়াল টু থাকে এক্স কিউব মাইনাস 3xy² এটা, ও b ইকুয়াল টু হয় ওইটা 3x² মাইনাস ওয়াই কিউব, এটা b ইকুয়াল টু এটা হয়। তো a b ইকুয়াল টু আমরা বুঝে গিয়েছি। এখন লেফট সাইডে আমাদের এই ভ্যালুগুলো বসাই দিব। লেফট সাইড, প্রমাণের লেফট সাইডে তো এটা যদি আমি এখানে বসাই দিই এক্স কিউব মাইনাস 3xy² আই দিয়ে গুণ করে যদি এগুলা বসাই তাহলে 3i x²y মাইনাস, এখানে মাইনাস ছিল তার মানে ভেতরের চিহ্নটা প্লাস হয়ে যাবে, প্লাস i y³ হয়ে যাবে। ওকে, এখানে কি হচ্ছে a কিউব, দেখো এর সাথে i আছে তার মানে i³ এখানে বসাতে হবে। এখানে হচ্ছে তোমার প্লাস হয়ে গেল না, তো প্লাস হয়ে গেলে একটা সমস্যা হচ্ছে। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। a স্কয়ার মাইনাস 3a² b 3a² b, b মানে i y, এটা হচ্ছে আমাদের b, প্লাস 3ab² হওয়ার কথা ছিল। মাইনাসের সূত্র যদি হয় তাহলে প্লাস 3ab² হওয়ার কথা ছিল। তাহলে প্লাস আমরা দিয়ে দিচ্ছি 3a, তো এটাই, আর এইটা হচ্ছে b² মানে i y। তো এটা তো প্লাস লেখাতে কোনো সমস্যা নাই, কারণ এখানে i² আছে। i² আর i² মানে হচ্ছে -1 আর প্লাস, মানে এখান থেকে মাইনাস চিহ্ন বেরোবে, এখানে প্লাস চিহ্ন আছে, প্লাসে মাইনাসে মাইনাসই হয়ে যাবে। ওকে, আচ্ছা এবার মাইনাস b³ দরকার। এখানে দেখো i এর মাথার উপর কিউব দিতে চাইলে আমরা জানি i³ -i, তার মানে অটোমেটিক আমরা যদি এখানে i³ বসাই এখানে একটা মাইনাস দিতেই হয়, তো মাইনাস দিয়ে দিলাম, আর তাহলে আমরা i এর উপর কিউবও লিখতে পারতেছি। ওকে, তো হয়ে গেল আমাদের সূত্র, a মাইনাস বি হোল কিউব, ওটা উঠে গেল x মাইনাস i y হয়ে গেল, তো RS প্রুফ। এই হচ্ছে, এইভাবে আমাদের এই অঙ্কগুলো করতে হবে।